বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা পৃথিবীর এমন 10টি স্থান ঘুরে দেখব যা মুগ্ধ করবে আপনার মন এবং চিত্ত। এসব স্থান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, প্রতিটি জায়গার মধ্যে রয়েছে এক অদ্ভুত রহস্য এবং ইতিহাস। আসুন একসাথে ভ্রমণ করি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অতুলনীয় স্থানগুলোতে। ইতালির পিডমন্ট অঞ্চলের সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত সাক্রা ডি সান মিকেল অ্যাবে, যা সেন্ট মাইকেলের মঠ নামেও পরিচিত। এই মঠটি 962 থেকে 968 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এবং এটি ইউরোপের অন্যতম প্রাচীন মঠগুলির মধ্যে একটি। মঠটির স্থাপত্যশৈলী গথিক এবং রোমানেস্কো শৈলীর সমন্বয়ে গঠিত, যা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে এর স্কালা দেই মূর্তি বা মৃত্যুর সিঁড়ি নামে পরিচিত সিঁড়িটি রহস্যময়তার আবরণে ঢাকা। কথিত আছে, এই সিঁড়ির পাশে পূর্বে কবরস্থান ছিল, যা সন্ন্যাসীদের মৃত্যুর পর সমাধিস্থ করার জন্য ব্যবহৃত হতো। মঠের অভ্যন্তরে রয়েছে গোপন সুড়ঙ্গ ও কক্ষ, যা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। কিছু গবেষক মনে করেন এই সুড়ঙ্গগুলি মধ্যযুগে সন্ন্যাসীদের গোপন প্রার্থনা এবং ধ্যানের স্থান ছিল। আবার কিছু মতানুসারে এগুলো শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালানোর পথ হিসেবে ব্যবহৃত হতো। সাক্রা দি সান মিকেল অ্যাবেকে আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই বিশ্বাস করেন মঠটি লাইন অফ সেন্ট মাইকেল নামে পরিচিত একটি কাল্পনিক রেখার উপর অবস্থিত, যা আয়ারল্যান্ড থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত বিস্তৃত। এই রেখার উপর আরও 6টি মঠ রয়েছে, যা সেন্ট মাইকেলের সম্মানে নির্মিত। কৌতূহলজনক বিষয় হল, এই 7টি মঠ একই সরল রেখায় অবস্থিত। বর্তমানে সাক্রা দি সান মিকেল অ্যাবে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। প্রতিদিন হাজারো দর্শনার্থী মঠটির সৌন্দর্য, ইতিহাস এবং রহস্য উপভোগ করতে আসেন। মঠের চূড়া থেকে পিডমন্ট অঞ্চলের নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। সাক্রা দি সান মিকেল অ্যাবের প্রতিটি ইট, প্রতিটি কোণ ইতিহাসের সাক্ষী। এর রহস্যময় পরিবেশ, স্থাপত্যশৈলী এবং আধ্যাত্মিক গুরুত্ব একে একটি অনন্য স্থানে পরিণত করেছে, যা যুগে যুগে মানুষের কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। হেঙ্গিফস জলপ্রপাত আইসল্যান্ডের একটি অন্যতম রহস্যময় এবং আকর্ষণীয় প্রাকৃতিক বিষয়, যা পৃথিবী জুড়ে প্রকৃতি প্রেমীদের মধ্যে জনপ্রিয়। এর উচ্চতা 128 মিটার, যা এটিকে আইসল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত বানিয়ে দিয়েছে। হেঙ্গিফস জলপ্রপাতটি এমন এক স্থানে অবস্থিত যা আপনাকে এক অদ্ভুত অভিজ্ঞতা দেবে। এটা যেন একটি প্রাকৃতিক চিত্রকলা। এই জলপ্রপাতটির আশেপাশে বিস্ময়কর দৃষ্টিপাত আপনাকে এক রহস্যময় পৃথিবীতে প্রবেশ করাবে। হেঙ্গিফস নদীর ধারে আপনি দেখতে পাবেন বিশাল স্তরের মধ্যে লাল মাটির পাতলা স্তর, যা আপনাকে এক ঐতিহাসিক যুগের গন্ধ এনে দেবে। এই স্তরগুলি এক ধরনের প্রমাণ, যা বলে দেয় যে প্রাচীনকালে এখানে উষ্ণ আবহাওয়া ছিল, যে সময়ে এই অঞ্চলে গাছপালা এবং জীবজন্তুর ভিড় ছিল। পানি তার পথ ধরে নেমে আসছে, আর পাথরের এই সুন্দর কলামগুলো এক রহস্যময় আভা তৈরি করছে। হেঙ্গিফস জলপ্রপাতটি আইসল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় হাইকিং স্পটগুলির মধ্যে অন্যতম। যদি আপনি এখানে যেতে চান, তবে আপনাকে 40 থেকে 60 মিনিটের একটি হাইকিং করতে হবে। এটা অবশ্যই একটি দারুণ অভিজ্ঞতা। পথ চলতে চলতে আপনি অনুভব করবেন যে পৃথিবী নিজেই আপনাকে ধীরে ধীরে তার রহস্য খুলে দেখাচ্ছে। এখানে আসলে যেন এমন এক শান্ত পরিবেশ বিরাজ করে, যেখানে আপনি নিজের মাঝে হারিয়ে যেতে পারেন। তবে হেঙ্গিফস জলপ্রপাতের আকর্ষণ শুধু তার উচ্চতা বা সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতির এক অমীমাংসিত রহস্য। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার বুকে অবস্থিত পিক ওয়াক বাই টিসো হল বিশ্বের প্রথম সাসপেনশন ব্রিজ, যা দুটি পর্বত শৃঙ্গকে সংযুক্ত করে। ভাউত ক্যান্টনের ডায়াবলেরেটস ম্যাসিফে অবস্থিত এই ব্রিজটি সেক্স রুজ শৃঙ্গকে একটি নিকটবর্তী শৃঙ্গের সাথে যুক্ত করে, যেখানে গ্লেসিয়ার 3000 কোম্পানির ভিউ পয়েন্ট রয়েছে। ব্রিজটি 107 মিটার লম্বা, 0.8 মিটার চৌড়া এবং 1.2 মিটার উচ্চতা সহ 15% ঢালু। 4টি প্রধান স্টিল কেবলের সাহায্যে এটি সমর্থিত, যা 120 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এই ব্রিজটি 2014 সালের 25 অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পিক ওয়াক বাই টিসো থেকে মন্ট ব্ল্যাঙ্ক, ম্যাটারহর্ন, মঙ্কো, জুঙ্গোফ্রাও এবং আইগার সহ আল্পসের বিখ্যাত শৃঙ্গগুলি দেখা যায়। ব্রিজের আংশিক কাচের মেঝে দর্শকদের নিচের দৃশ্য উপভোগ করতে সহায়তা করে, যা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে। গ্লেসিয়ার 3000 এলাকায় পৌঁছানোর জন্য পর্যটকদের কেবল কার ব্যবহার করতে হয়, যা তাদের এই অনন্য ব্রিজে পৌঁছে দেয়। এই অভিজ্ঞতা আল্পসের সৌন্দর্য উপভোগের একটি অসাধারণ সুযোগ প্রদান করে। পিক ওয়াক বাই টিসো সুইজারল্যান্ডের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন, যা প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে এবং তাদের আল্পসের অপূর্ব সৌন্দর্য উপভোগের সুযোগ প্রদান করে। অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের অন্তর্গত হাভাসু ক্রিকের উপর অবস্থিত হাভাসু জলপ্রপাত
যা হাবা সুপাই উপজাতীয় ভূমির মধ্যে পড়ে। এই জলপ্রপাতটি সুপাই গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে অবস্থিত এবং এটি হাবাসু ক্রিকের বিভিন্ন জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং পরিদর্শনযোগ্য। জলপ্রপাতটি প্রায় 100 ফুট উচ্চতা থেকে একটি প্রধান চ্যানেল দিয়ে নিচে পড়ে, যেখানে উচ্চ ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতির কারণে পানির রং উজ্জ্বল নীল সবুজ হয় এবং এটি প্রাকৃতিক ট্রেভারটাইন বাঁধ তৈরি করে। হাবাসু জলপ্রপাতের চেহারা ফ্ল্যাশ বন্যার প্রভাবে বহুবার পরিবর্তিত হয়েছে। 1910 সালের বন্যার আগে জলপ্রপাতটি প্রায় সম্পূর্ণ প্রস্থে প্রবাহিত হতো এবং এটি ব্রাইডাল ভেইল ফলস নামে পরিচিত ছিল। 1910 সালের পর জলপ্রপাতের বর্তমান চেহারা গঠিত হয়, যেখানে জল একটি প্রধান চ্যানেল দিয়ে নিচে পড়ে। পর্যটকদের জন্য জলপ্রপাতের বিপরীত পাশে অনেক পিকনিক টেবিল রয়েছে এবং পুলের প্রান্ত ধরে সহজেই পার হওয়া যায়। হাইকিং ট্রেইল হেড পার্কিং লট থেকে সুপাই গ্রাম পর্যন্ত পানিজ জলের কোনো ব্যবস্থা নেই, তাই হাইকারদের নিজস্ব পানি নিয়ে আসা উচিত। সুপাই গ্রামে একটি জেনারেল স্টোর এবং ক্যাফে রয়েছে, যেখানে খাবার এবং পানীয় পাওয়া যায়। হুয়ালাপাই হিলটপ থেকে সুপাই গ্রামে লজ এবং ট্যুরিস্ট অফিস পর্যন্ত হাইক প্রায় 8 মাইল এবং জলপ্রপাত ও ক্যাম্পগ্রাউন্ড পর্যন্ত অতিরিক্ত 2 মাইল হাইক করতে হয়। হাবাসু জলপ্রপাতের কাছে একটি ক্যাম্পগ্রাউন্ড রয়েছে। পর্যটকদের হাবাসুপাই ইন্ডিয়ান রিজার্ভেশনে ভ্রমণের আগে পূর্বেই পারমিট সংরক্ষণ করতে হয়। হাবাসু জলপ্রপাতটি 2007 সালের নেক্সট চলচ্চিত্রে এবং 2019 সালে বেয়ন্সের স্পিরিট মিউজিক ভিডিওতে প্রদর্শিত হয়েছে। ইউটাহের বেন্টোনাইট হিলস একটি বিস্ময়কর ভূতাত্ত্বিক স্থান, যা তাদের রঙিন এবং ভিনগ্রহীয় দৃশ্যের জন্য পরিচিত। এই পাহাড়গুলি ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্কের পূর্ব দিকে এবং হ্যাঙ্কসভিল শহরের পশ্চিমে ইউএস হাইওয়ে 24-এর পাশে অবস্থিত। বেন্টোনাইট হিলসের মাটি প্রধানত বেন্টোনাইট ক্লে দিয়ে গঠিত, যা ভিজে গেলে পিছলে হয়ে যায়। তাই বৃষ্টির পরে এই এলাকায় ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই পাহাড়গুলিতে কোনো নির্দিষ্ট ট্রেইল নেই এবং মাটির পৃষ্ঠ সহজেই ক্ষতিগ্রস্ত হয়। পদচিহ্ন বা টায়ারের দাগ মুছে যেতে অনেক বছর লেগে যায়। বেন্টোনাইট হিলসের রঙিন স্তরগুলি ফটোগ্রাফার এবং প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয়। তবে পরিবেশের সুরক্ষার জন্য দয়া করে কোনো চিহ্ন না রেখে আপনার ভ্রমণ সম্পন্ন করুন। বেন্টোনাইট হিলসের আশেপাশের এলাকা এতটাই মঙ্গল গ্রহের মতো দেখতে যে সেখানে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন অবস্থিত, যা মঙ্গল গ্রহে বসবাসের প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। এই পাহাড়গুলি প্রায় 140 মিলিয়ন বছর আগের, যা তাদের ভূতাত্ত্বিক গুরুত্ব প্রদর্শন করে। পর্যটকদের জন্য বেন্টোনাইট হিলস একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যেখানে আপনি পৃথিবীর বুকে ভিনগ্রহীয় পরিবেশের স্বাদ পেতে পারেন। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের টাউপো শহরের কাছে অবস্থিত হুকা জলপ্রপাত একটি প্রাকৃতিক বিস্ময়। ওয়াইকাটো নদীর উপর এই জলপ্রপাতটি গঠিত, যেখানে নদীটি প্রায় 100 মিটার প্রস্থ থেকে হঠাৎ করে 15 মিটার প্রশস্ত একটি গিরিখাতে সংকুচিত হয়। এই সংকীর্ণ গিরিখাত দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 220 ঘনমিটার পানি প্রবাহিত হয়, যা হুকা জলপ্রপাতকে বিশ্বের সর্বোচ্চ প্রবাহমান জলপ্রপাতগুলির একটি করে তুলেছে। জলপ্রপাতের শুরুতে প্রায় 8 মিটার উচ্চতার একটি ছোট জলপ্রপাত রয়েছে, যা পরবর্তীতে 6 মিটার উচ্চতার প্রধান জলপ্রপাতের দিকে প্রবাহিত হয়। এই জলপ্রপাতের গভীরতা এবং প্রবাহের কারণে এটি পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। টাউপো শহর থেকে সহজেই হুকা জলপ্রপাত পরিদর্শন করা যায়, যা স্টেট হাইওয়ে 1-এর কাছাকাছি অবস্থিত। পর্যটকদের জন্য এখানে বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন পর্যবেক্ষণ ডেক, যেখানে দাঁড়িয়ে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও জেটবোট ট্যুরের মাধ্যমে জলপ্রপাতের নিকটবর্তী স্থান পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে, যা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে। হুকা জলপ্রপাতের আশেপাশের এলাকা হাইকিং এবং প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ স্থান। নদীর তীর ধরে বিভিন্ন ট্রেইল রয়েছে, যা দিয়ে পর্যটকরা স্থানীয় ফ্লোরা এবং ফাউনা উপভোগ করতে পারেন। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং হুকা জলপ্রপাতের গর্জন পর্যটকদের মুগ্ধ করে, যা নিউজিল্যান্ডের অন্যতম প্রধান আকর্ষণ। মন্টেনেগ্রোর অ্যাড্রিয়াটিক উপকূলে অবস্থিত ইসভেটি স্টেফেন একটি মনোমুগ্ধকর দ্বীপ, যা ইতিহাস বিলাসিতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণে সমৃদ্ধ। মূলত একটি জেলেপল্লী হিসেবে প্রতিষ্ঠিত এই দ্বীপটি 1950-এর দশকে একটি বিলাসবহুল রিসোর্টে রূপান্তরিত হয়। তৎকালীন যুগে এটি মেরিলিন মনরো, সোফিয়া লরেন এবং কার্ক ডগলাসের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের আকর্ষণ করেছিল। বর্তমানে ইসভেটি স্টেফেন আমান রিসোর্টসের অধীনে পরিচালিত হয়, যেখানে দ্বীপের 50টি কক্ষ, কটেজ এবং স্যুট এবং মূল ভূখণ্ডে অবস্থিত ভিলা মিলোচেরে 8টি স্যুট রয়েছে। দ্বীপের রাস্তাঘাট, প্রাচীর, ছাদ এবং ভবনের বাইরের অংশগুলি তাদের মূল রূপে সংরক্ষিত হয়েছে, তবে অভ্যন্তরীণ অংশগুলি আধুনিক সুবিধায় সজ্জিত। দ্বীপের সাথে সংযুক্ত সেতুটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যা সুভেনির দোকান এবং স্থানীয় খাবারের রেস্তোরাঁর সমারোহে সমৃদ্ধ। দ্বীপের চারপাশের সমুদ্র সৈকত এবং তাদের স্বচ্ছ পানির জন্য পরিচিত, যা সাঁতার এবং সূর্যস্নানের জন্য উপযুক্ত। ইসভেটি স্টেফেনের এই মিশ্রণ, ঐতিহাসিক স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিলাসিতা,
পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যা মন্টেনেগ্রোর সংস্কৃতি এবং ইতিহাসের সাথে গভীর সংযোগ স্থাপন করে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েলস গ্রে প্রাদেশিক উদ্যানে অবস্থিত হেলমোকেন জলপ্রপাত একটি প্রাকৃতিক বিস্ময়। মার্টল নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি 141 মিটার উচ্চতা নিয়ে কানাডার চতুর্থ উচ্চতম জলপ্রপাত হিসেবে পরিচিত। 1913 সালে ভূমি জরিপকারী রবার্ট হেনরি লি প্রথম এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি তৎকালীন ব্রিটিশ কলাম্বিয়ার প্রধানমন্ত্রী স্যার রিচার্ড ম্যাকব্রাইডকে এটি ম্যাকব্রাইড ফলস নামকরণের প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রী এটি জন সেবাস্টিয়ান হেলমোকেনের নামে হেলমোকেন ফলস নামকরণ করেন। হেলমোকেন জলপ্রপাতের আশেপাশে আরও 6টি জলপ্রপাত রয়েছে: দ্য মাশবোল ফলস, ডসন ফলস, মাজেরাস ফলস, হর্সশু ফলস, মেডো ফলস এবং ম্যাকডুগাল ফলস। এর মধ্যে হেলমোকেন ফলস, দ্য মাশবোল ফলস, ডসন ফলস সড়কপথে পৌঁছানো যায়, বাকিগুলোতে পৌঁছানোর জন্য ট্রেইল ব্যবহার করতে হয়। শীতকালে হেলমোকেন জলপ্রপাতের পাদদেশে একটি বরফ শঙ্কু গঠিত হয়, যা প্রায় 50 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। এই সময়ে জলপ্রপাতটি একটি ভিন্ন রূপে দেখা যায়, যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। হেলমোকেন জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাত্ত্বিক গুরুত্ব এটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল করে তুলেছে। এর আশেপাশের এলাকা হাইকিং, ফটোগ্রাফি এবং প্রকৃতি পর্যবেক্ষণের জন্য উপযোগী। তবে ভ্রমণের সময় নিরাপত্তা বিধি মেনে চলা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা আই নেপালের গণ্ডাকি প্রদেশে অবস্থিত পৃথিবীর 10ম উচ্চতম পর্বত এবং এক রহস্যময় ও বিপজ্জনক স্থান। এর উচ্চতা 8091 মিটার বা 26,549 ফুট। ভাবুন তো, এত উঁচুতে পৌঁছে পুরো পৃথিবীটাই যেন ছোট মনে হয়। কিন্তু এই পর্বত জয় করা শুধু শিখরে ওঠা নয়, বরং জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রহণ করা। 1950 সালে ফরাসি অভিযাত্রী মরিস হারজগ এবং লুই লাশেনাল প্রথমবার এর শিখরে পৌঁছান। কিন্তু তাদের ফেরার পথ ছিল ভয়ঙ্কর। তুষারঝড়, দুর্গম পথ আর অজানা বিপদের মুখোমুখি হতে হয়েছিল তাদের। অন্নপূর্ণা আই এমন এক পর্বত যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে ভয় এবং রহস্য। বিশ্বাস করুন বা না করুন, অন্নপূর্ণা আই মাউন্ট এভারেস্টের চেয়েও বিপজ্জনক। এখানে শিখরে উঠতে গেলে প্রতি 10 জন পর্বতারোহীর মধ্যে 3 জনের মৃত্যু হয়, যা বিশ্বের সর্বোচ্চ পর্বতের তুলনায় অনেক বেশি। তুষারপাত, হিমবাহের ফাটল আর হঠাৎ ধসে পড়া বরফ এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র একটি পর্বত নয়, বরং এক রহস্যময় যুদ্ধক্ষেত্র, যেখানে প্রকৃতি আর মানুষের ধৈর্যের কঠিন পরীক্ষা হয়। যারা জীবিত ফিরে আসেন তারা যেন এক নতুন জীবন শুরু করেন, আর যারা পারেন না তারা চিরদিনের জন্য হারিয়ে যান বরফের রাজ্যে। আপনি কি সাহস করবেন এই রহস্যময় শৃঙ্গ জয় করার? মিলোস, গ্রিসের সাইক্লেডস দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমতম দ্বীপ, যা তার ভলকানিক উৎপত্তি, আকর্ষণীয় সৈকত এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত। এই দ্বীপটি প্রায় 151 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর সর্বোচ্চ শিখর প্রফিতিস ইলিয়াস 748 মিটার উচ্চতায় অবস্থিত। মিলোসের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি পর্যটকদের মধ্যে জনপ্রিয় গন্তব্যস্থল। দ্বীপটি প্রায় 70টি সৈকতের জন্য বিখ্যাত, যেখানে প্রতিটি সৈকতের নিজস্ব বিশেষত্ব রয়েছে। উদাহরণস্বরূপ, স্যারাকিনিকো সৈকত তার সাদা বেসাল্ট পাথরের জন্য পরিচিত। অন্যদিকে ফিরিপ্লাকা সৈকত তার রঙিন পাথর এবং পরিষ্কার পানির জন্য জনপ্রিয়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মিলোস দ্বীপটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর জন্য পরিচিত। এখানে অবস্থিত প্রাচীন থিয়েটার, প্রাচীন শহরের ধ্বংসাবশেষ এবং ক্যাটাকম্ব দর্শনার্থীদের আকর্ষণ করে। মিলোসে আবিষ্কৃত ভেনাস ডি মিলো মূর্তিটি বর্তমানে লুভর জাদুঘরে প্রদর্শিত হচ্ছে, যা দ্বীপটির ঐতিহাসিক গুরুত্বের প্রমাণ বহন করে। মিলোসের রাজধানী প্লাকা তার সাদা রঙের বাড়ি, সরু গলি এবং সুন্দর সূর্যাস্তের জন্য পরিচিত। এখানে স্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে এবং দোকান রয়েছে, যেখানে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে পরিচিত হতে পারেন। পোর্ট অ্যাডামাস থেকে প্লাকা পর্যন্ত একটি সহজ ট্রেকিং রুট রয়েছে, যা দর্শকদের দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয়। মিলোসে ভ্রমণ করে আপনি একটি শান্ত প্রাকৃতিক এবং ঐতিহাসিক অভিজ্ঞতা লাভ করতে পারেন, যা আপনাকে গ্রিসের সংস্কৃতি এবং সৌন্দর্যের সাথে পরিচিত করে তুলবে। বন্ধুরা, এই ছিল পৃথিবীর কিছু অন্যতম সুন্দর এবং রহস্যময় স্থানগুলোর ভ্রমণ। আশা করি আপনাদের এই অভিযানটি সত্যিই পছন্দ হয়েছে। পৃথিবীর প্রতিটি কোণ থেকে এমন অসাধারণ জায়গাগুলো জানানো আমাদের লক্ষ্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে আরও অনেক এমন মজাদার ভ্রমণে যোগ দিন। আগামী ভিডিওতে নতুন এক জায়গার সাথে আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।